সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৈশাখ মাসের 4 তারিখ ও আজ হচ্ছে শনিবার। তো আজ ছিল আমাদের এখানে পাড়ার হচ্ছে শ্রী শ্রী রক্ষাকালী পূজা। তো সেই ব্লগই তোমাদের হচ্ছে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও সঙ্গে থাকো। আজ যেহেতু শনিবার, তো শনিবারে হচ্ছে আমাদের নিরামিষ রান্না হয়। ওদিকে হচ্ছে মা কিছু রান্না করছে, আমি কিছুটা গ্যাসে করে নিলাম। রান্নাটা করে দেখো বাইরে আসলাম, আর বাইরের একবার ওয়েদারটা দেখো খালি কতটা পরিমাণে রোদটা বেরিয়েছে। তো এটা কিন্তু তখন 9টা। তো যত বেলা হচ্ছে তত কিন্তু গরমটাও বাড়ছে, আর এইটা তো বৈশাখ মাস পড়েই গিয়েছে। তারপর দেখো স্নান টান করে ঘরে আসলাম, আমার বরের হচ্ছে টিফিনটা গুছিয়ে নেব। আর আজকে রান্না হয়েছিল পটল ভাজা, আর এদিকে হচ্ছে আলু ভাজা, আর হয়েছিল শুক্তো আর বেগুনি। এটাই হচ্ছে রান্না করব। তো শুক্তোটা দেখো হচ্ছে মা বানিয়েছিল, আর মা কিন্তু শুক্তো খুব ভালো বানায়। আর শুক্তো খেতে জানো তো খুব ভালো লাগে। আর শুক্তোর সাথে তো গরম গরম বেগুনি, তার সাথে তার জমে যাবে আজকের খাওয়া। আর এখানে দেখো আমার বরের জন্য হচ্ছে আলাদা করে গুছিয়ে দিয়েছিলাম বেগুনিটা। তো এদিকে হচ্ছে বেগুনিটা আবার ভাজছি। প্রথমে হচ্ছে ছেলে স্কুলে গিয়েছিল, ওর জন্য আর ওর বাবার জন্য আলাদা করে ভেজে নিয়েছিলাম, আর ব্যাটারটা রেখে দিয়েছিলাম। তারপর দেখো 12টা নাগাদ এবার হচ্ছে আমাদের মতো ভাজছি। এই ব্যাটারটা না একটু পাতলা হয়ে গিয়েছিল, তো সেই জন্য কিন্তু দুবার করে হচ্ছে ভাজতে হয়েছিল, তবেই একটু ভালো হয়েছিল খাবার জন্য। এখন বেগুনি ভাজা দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে টমেটোগুলো কেটে দিলাম। মা হচ্ছে ওবেলাতে চাটনিটা এখনই বানিয়ে নেবে সেই জন্য। আর পাঁপড়টা তো সকাল বেলায় ভেজেই রেখেছিলাম, তো তোমরা দেখলে। আজকে হচ্ছে চাটনিটা আমসত্ত্ব আর হচ্ছে টমেটো দিয়েই হচ্ছে বানাচ্ছে। বেশ ভালো করে একদম জেলি জেলি করে হচ্ছে চাটনিটা বানাবে। আমি ওদিকে হচ্ছে ভাতটা ততক্ষণ হচ্ছে বেড়ে নিই সবার জন্য। আর এখন হচ্ছে ভাত খেয়ে উঠলাম, আর এদিকে দেখো চাটনিটা মা বানিয়ে ফেলেছিল। সে গেছে মাকালতলায় ছেলেকে নিয়ে আসবার জন্য। আর আমি এখন ওপরে আসলাম, ফ্রিজে কিছু ফল আছে, ছেলেকে আসলে হচ্ছে দেবো। আর এত গরম পড়েছে, বাসন মাজছিলাম তো ভীষণভাবে ঘেমে গিয়েছি। তো আছে হচ্ছে অর্ধেক এই যে আঙুর, এখানটা আঙুর আছে, আর আছে হচ্ছে এই বেদানাটা। তো এইটাই হচ্ছে এখন দেবো স্কুল থেকে আসলে। আর আবারও হচ্ছে বিকালবেলা একশোটা উঠলে ঘুম থেকে তখন খাবো। তো চলো নিচে যাই, এটা রেখে দিই টেবিলে। ওকে যে কোনো ফল দিই, তারপরেও কিন্তু ওর বায়না, ওকে অল্প আঙুর দিতে হবে। তো সেই মতোই আমি এখন বের করে নিয়ে যাচ্ছি। এখন আমি দেখো আদাটা ছাড়িয়ে নিলাম, রাতে হবে হচ্ছে আলুর দম আর তার সঙ্গে লুচি। তো আলুর দমের জন্যই হচ্ছে মশলাটা করে নিচ্ছিলাম, শুধু আদা বাটা, আর কিছু তেমন না। পুজো তো সেই জন্য। তো আর এবছরে তো তেমন কেউ আসছে না আমাদের বাড়িতে, শুধু হচ্ছে দিদি আর ভাগনা এসেছে, আর রাতে মামার বাড়ি থেকে আসবে। তো সেই জন্য অন্য বছর সবাই আসে, কিন্তু এবছর যেন তো কেউ তেমন আসবে না। এদিকে আমার দেখো মশলাটা করা হয়ে গিয়েছে। আর আমার মনে হয় কি বলতো, কাজ ফেলে না রাখি, কাজটা যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণে মনে হয় কাজটা গুছিয়ে করে নিই। তো তারপরে ধরো ঘুমাতে যাব না, উঠতে উঠতে একটু বিকাল হয়ে যাবে সেই জন্য। আর ওই যে দেখো আমার ছেলে আসছে, আর ওটা হচ্ছে আমার ননদের এক মেয়ে। তো সেও হচ্ছে এখানেই আজকে দেখো আসছে, ওদের বাড়ি অন্য জায়গায় কিন্তু ওর মামার বাড়ি এখানেই। তো দেখো একসাথেই হচ্ছে স্কুলে পড়ে, তো চলে আসলো। তো আমার ছেলে তো ঘরে ঢুকলো। তো আর যেদিন কি পরীক্ষা, ওকে যদি জিজ্ঞাসা করি কিরম পরীক্ষা দিলে, বলবে ভালো, কিন্তু তারপরে কোনো কথাই আর বলে না। এখন বিকালবেলা ঘুম থেকে উঠলাম, তো দেখো বিকালবেলায় হচ্ছে বাপি কত কাঁচা আম এনেছে। আর এই আমগুলোই হচ্ছে আমি এখন দেখো প্লাস্টিক থেকে বের করে কিন্তু একটা চুবড়িতে আলাদা করে রেখে দিচ্ছিলাম। আর আমগুলো দেখো দেখতে কি সুন্দর লাগছে একসাথে। আর বেশ অনেক কটা দেখো আম কিন্তু একসাথে নিয়ে এসেছিল। আর এই আমটা হচ্ছে টক আম। আর মা হচ্ছে এখন আলুর দমটা করতে বসলো, তো উনুনেই আজকে গোটা রান্নাটা হচ্ছে মা করে নেবে। তো ওদিকে প্রথমে আলুটা হচ্ছে হালকা করে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিল, আর আমি এখন দেখো বিকালবেলায়
চা বসিয়ে দিলাম। আর বাইরে আমার ছেলে আর দেখো ভাঙনা দুধ আর ভাই আর দাদা মিলে এখন ক্রিকেট খেলছে। তো এই যে দেখো, তো বাইরে মানে দাদা এলেই ওর ব্যাটটা আর ওর বলটা বের করে মানে দাদার সাথে ক্রিকেট খেলবে, সেটাই ওর আবদার। তারপর দেখো এখন 7টা নাগাদ আমরা চলে আসলাম। এখন লুচিটাও ভেজে নিচ্ছিলাম। তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কমপ্লিট করে তারপর তো আবার যাব ঠাকুর দেখতে। এখনো কিন্তু মাকে আনতে যায় না, মাকে আনতে যাবে 8 ঘটিকায়। তো বলছিল, তো আমরা শুনতে পাচ্ছিলাম, তো সেটাই। গরম লুচি ভাজা হয়ে গেছে। এখন একটুখানি দেখো ছেলেকে খেতে দিয়েছিলাম, তো খাইনি অর্ধেকটা। তো সেটা এখন দেখো আমি একটু খেয়ে নিচ্ছিলাম। তারপর 8টার সময় করে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। নেবার পর এখন রেডি হয়ে নিয়েছি দেখো। আর একটা ইয়েলো কালার শাড়ি পরেছি, আর তার সাথে একটা রেড কালার ব্লাউজ পরেছি। তো সবাই কিন্তু নিচে রেডি হয়ে নিয়েছে। তো চলো তাহলে বেরোনো যাক। আর এই যে দেখো, এগুলো আমার ননদ, এখানে মা বেরিয়ে পড়ছে। তারপরে এখানে আছে ছোটো মাসি। তো এই যে দেখো ছোটো মাসি আর আমি আর ছেলে, এই কজন মিলেই যাচ্ছি। তো চলো তাহলে গিয়ে মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর একদম বাড়ির বাইরে থেকে বেরিয়েই কিন্তু সুন্দর করে দেখো লাইট লাগিয়েছে। তো এই লাইটগুলো কিন্তু খুব ভালো লাগে জানো তো। প্রথমেই আসলাম, এসে ওদিকে সন্দেশটা দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো মা এখন এসে পড়েছে। আর এদিকে প্রথমেই বাজনা যেগুলো করেছিল বাজনা বাজাচ্ছে। তো চলো তাহলে তোমাদের একটু শোনাই। মা ধীরে ধীরে চলে আসলো দেখো মণ্ডপের দিকে। মাকে এখন মণ্ডপে বসানো হলো। তো এখন দেখো মাকে দর্শন করে নিলাম। আর মায়ের মুখখানা দেখলেই যেন মনের যত দুঃখ সব কিন্তু মিটে যায়। আর আর আমাদের এখানে পুজোর এবছরে 2 দিন ধরে অনুষ্ঠান করা হয়েছিল। একদিন বিচিত্রা অনুষ্ঠান আর একদিন হয়েছিল যাত্রা। তো এখানে হয়েছিল। তারপর ঘুরে চলে আসলাম মেলার দিকে। আর মেলাতে ঘুরেছি বলে, হ্যাঁ ঘুরেছি মেলাটা, খুব ভালোভাবে যে ঘুরেছি তা কিন্তু না। তো এখানে দেখো আমার ছেলের একটা খেলনা পছন্দ হয়েছে। তো এটা ওর পিসিমণি কিনে দিল। তো এটা দেখো একটা বেলুন। তো এটা সিস্টেমটা তো দেখেই নিলে। তারপর ওখান থেকে চলে আসলাম একটা হার কানেরের দোকানটা। তো এটাও বেশ সুন্দরই ছিল, সমস্ত কিছু কিন্তু সুন্দর ছিল, কিন্তু আমি যে কানেরটা খুঁজছিলাম সেটা কিন্তু পেলাম না। তারপরে এখন আমার ছেলে মিকি মাউস চড়ছে দেখো। আমার ছেলে লাফালাফি জিনিসটা জানতো এতই পছন্দ করে, এটা বা জাম্পিং, এর দুটোর মধ্যে একটা কিন্তু মেলাতে গেলে ওকে চাপাতেই হবে। আর এটাতে উঠে কিন্তু ও খুবই খুশি, কারণ ওর লাফালাফি জিনিসগুলো বেশ পছন্দ লাগে। তার পাশেই ছিল দেখো নারকেল দোলনা। বাড়ি আসলাম আর এখন কিন্তু বেজে গেছে দেখো 11:10। তো এখন শাড়িটা চেঞ্জ করে নিয়ে ঘুমোবো, কারণ কালকে সকাল সকাল আবার ঘুম থেকে উঠতে হবে। কালকে ছেলে যাবে ক্যারাটে ক্লাসে। তো যাই হোক, তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করেছি।